আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স, প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো এই প্রবলেমের শুরুতে অনেক কিছু বলা হয়েছে, আমি সেটা শর্টকাটে বলার একটু চেষ্টা করব যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো এই প্রবলেমের শুরুতে বলা হয়েছে দ্য ক্লাসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ এ বিটল্যান্ড ইজ বিট প্লাস প্লাস। তার মানে বিটল্যান্ডের ক্লাসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিট প্লাস প্লাস। এই ল্যাঙ্গুয়েজে দুইটা অপারেশন হয়। একটা অপারেশন হচ্ছে প্লাস প্লাস। এই অপারেশনের কাজ হচ্ছে একটা ভেরিয়েবলের মান এক ইনক্রিজ করা। আর একটা অপারেশন হচ্ছে মাইনাস মাইনাস। এই অপারেশনের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক ডিক্রিজ করা। তো আমাদেরকে শুরুতে জানতে হবে প্লাস প্লাস দ্বারা কি বোঝানো হয়েছে, মাইনাস মাইনাস দ্বারা কি বোঝানো হয়েছে। তো প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এবং মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক বৃদ্ধি করা এবং ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক ডিক্রিজ করা। আমি আশা রাখি আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরের ইউজ কেস জানেন। যদি আপনারা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সম্পর্কে অনেক বিস্তর জানতে চান তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমাদেরই একটা ভিডিও দেখে নেবেন। সেখানে আমি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সম্পর্কেও বিস্তর আলোচনা করছি, তারপর এক্সাম্পলের মাধ্যমে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর ইউজ কেস দেখানো হয়েছে। তো আমরা এতক্ষণ যা বুঝলাম, প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এবং মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক ইনক্রিজ করা এবং ডিক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক ডিক্রিজ করা। ইনক্রিমেন্ট অপারেটরের আবার দুই রকম, এক হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট অপারেটরটি ভেরিয়েবলের আগে বসবে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট অপারেটরটি ভেরিয়েবলের পরে বসবে। প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মান এক বৃদ্ধি করা। যেহেতু আমরা এখানে ভেরিয়েবল হিসেবে নিচ্ছি এক্স, তাহলে এই দুই ক্ষেত্রেই এক্স এর মান এক বৃদ্ধি পাবে। কিন্তু প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। আমি এটা নিয়ে এখন বিস্তর আলোচনা করতেছি না। ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়েছি সেই ভিডিওতে আমি এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করেছি। তো আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর ডিক্রিমেন্ট অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। এক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটরটি ভেরিয়েবলের আগে বসবে এবং পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে ডিক্রিমেন্ট অপারেটরটি ভেরিয়েবলের পরে বসবে। এই দুই ক্ষেত্রেই ভেরিয়েবলের মান এক ডিক্রিজ হয়, কিন্তু এক্ষেত্রেও প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্টের মধ্যেও কিছু বেসিক পার্থক্য আছে। আপনারা যারা ওই ভিডিওটা দেখবেন সেখানেও এটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তারপর এই প্রবলেম বলা হয়েছে ভেরিয়েবল নিতে হবে এক্স এবং সেটার ইনিশিয়াল ভ্যালু থাকবে হচ্ছে 0। তো এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথম লাইনে আমাদের n ইন্টিজার নিতে হবে এবং তারপর আমাদের n সংখ্যক বার আমাদের স্টেটমেন্ট নিতে হবে এবং প্রত্যেকটা স্টেটমেন্টে একটা করে অপারেশন হবে। সেটা হতে পারে ইনক্রিমেন্ট অপারেশন অথবা ডিক্রিমেন্ট অপারেশন। তো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে এখানে আমাদের প্রথমে একটি ইন্টিজার নাম্বার নেওয়া হয়েছে এবং এই ইন্টিজার সংখ্যক আমাদেরকে পরবর্তীতে স্টেটমেন্ট নিতে হবে। যেহেতু এখানে ইন্টিজার হিসেবে 1 নেওয়া হয়েছে, সেই জন্য আমাদের স্টেটমেন্ট হচ্ছে একটা এবং প্রত্যেকটা স্টেটমেন্টে একটা করে অপারেশন করবে। তো যেহেতু এখানে ভেরিয়েবলের আগে প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর আছে, তাহলে সেখানে আমাদের কি ভেরিয়েবলের মান এক বৃদ্ধি পাবে। তো আমাদেরকে এখানে বলা হয়েছিল ইনিশিয়ালি ভ্যালু থাকবে এক্স এর 0। যেহেতু আমাদের ইনিশিয়ালি ভ্যালু এক্স এর মান 0, এখানে যদি ইনক্রিমেন্ট অপারেশন হয় তাহলে এক্স এর মান 0 থেকে 1 বৃদ্ধি পেয়ে এক্স এর মান হবে 1। এই জন্যে এখানে আউটপুট হিসেবে আসছে 1।
তারপর যদি আমরা দেখি এখানে ইনপুট হিসেবে প্রথমে নেওয়া হয়েছে 2, তো আমাদেরকে এখানে 2টা স্টেটমেন্ট থাকবে এবং প্রত্যেকটা স্টেটমেন্টে একটা একটা করে অপারেশন ঘটবে। তো প্রথম স্টেটমেন্টে এখানে একটা ইনক্রিমেন্ট হয়েছে, যদিও এটা পোস্ট ইনক্রিমেন্ট, এবং পরেরটা হচ্ছে 1 ডিক্রিমেন্ট। এখানে আমাদেরকে ইনিশিয়ালি x এর মান হচ্ছে 0, এখানে ইনক্রিমেন্ট অপারেশন করছে, তাহলে এই x এর মান 1 বৃদ্ধি পেয়ে 0 থেকে হবে 1। তারপর পরের স্টেটমেন্টে যেহেতু ডিক্রিমেন্ট অপারেশন, তাহলে x এর মান 1 ডিক্রিজ হবে। প্রথম স্টেটমেন্টে x এর মান হয়েছিল 1, দ্বিতীয় স্টেটমেন্টে এই x এর মান 1 কমে হয়ে যাবে 0, এই জন্য আউটপুট হিসেবে আসছে 0। তো আমি আশা রাখবো আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। আপনারা যদি প্রবলেমটা বুঝে থাকেন নিজে নিজে সলিউশন বের করার চেষ্টা করুন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটার সলিউশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে বলা হয়েছে প্রথমে একটি ইন্টিজার নাম্বার নিতে হবে। যেহেতু আমাদেরকে একটি ইন্টিজার নাম্বার নিতে হবে, সো আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি n, এবং আমাদেরকে আরও বলা হয়েছিল একটা ভেরিয়েবল নিতে ইনিশিয়াল ভ্যালু থাকবে যার 0, x যার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখানে nটা হচ্ছে আমাদের কি পরিমাণ আমরা পরবর্তীতে আমরা স্টেটমেন্ট নিব। তো আমরা ইউজারের কাছ থেকে n এর মানটা নেওয়ার জন্য আমরা ব্যবহার করব cin। এখন আমাদেরকে n সংখ্যক স্টেটমেন্ট নিতে হবে, এই জন্য আমরা একটা while লুপ ব্যবহার করব। যেহেতু আমাদের এই স্টেটমেন্টগুলো স্ট্রিং, সেহেতু আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। এখন যেহেতু আমাদের স্টেটমেন্টটা হবে হয়তো প্রি ইনক্রিমেন্ট, নয়তো পোস্ট ইনক্রিমেন্ট, নয়তো প্রি ডিক্রিমেন্ট, নয়তো পোস্ট ডিক্রিমেন্ট। যদি প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট হয় তাহলে এই x ভ্যালুর মান 1 আমরা বৃদ্ধি করে দিব, আর যদি প্রি ডিক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট হয় তাহলে আমরা x এর মান 1 ডিক্রিজ করে দেব। তো if s is equal to প্রি ইনক্রিমেন্ট হয় অথবা ইকুয়াল টু পোস্ট ইনক্রিমেন্ট হয়, তাহলে x এর মান 1 বৃদ্ধি পাবে। উপরে দুইটা ঘটনা যদি ঘটে তাহলে 1 বৃদ্ধি পাবে, যদি এই দুইটা ঘটনা না ঘটে তাহলে অবশ্যই এই দুইটার থেকে যে কোনো একটা ঘটনা ঘটবে। সো দুই ক্ষেত্রেই আমাদেরকে 1 যেহেতু আমাদের ডিক্রিজ করতে হবে, সো আমরা এখানে লিখতেই পারি এলস x। তো এখানে আমরা সর্বশেষ আমাদেরকে বলা হয়েছে এখানে প্রিন্ট করতে হবে ফাইনাল ভ্যালু অফ x। তো এটাই হচ্ছে সমাধান। আশা করি আমাদের কোডটা কাজ করবে। তো আমরা চেক করে নিই। প্রথমে 1, হ্যাঁ আমাদের প্রথম উত্তরটা ঠিক আছে। আমি এটা কপি করে নিচ্ছি। এক্ষেত্রে আসছে 0, হ্যাঁ আমাদের এক্ষেত্রেও সঠিক উত্তর আসছে। তো আমি এখন এটা সাবমিট করব। তো আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড। তো আশা করি আপনারা প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুইটাই বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।